আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। লাখো লাখো শিক্ষার্থী যেই আপডেটের যেই নিউজের অপেক্ষায় ছিল, ফাইনালি আজকের ভিডিওতে আমরা সেই নিউজ দিচ্ছি। সেটা হচ্ছে রিসেন্টলি যারা এসএসসি 24 পরীক্ষায় পাশ করেছে এই সমস্ত শিক্ষার্থীর উপবৃত্তি বিষয়ক তথ্য। অর্থাৎ একটা পরীক্ষা, একটা পাবলিক পরীক্ষা বলো, এসএসসি পরীক্ষা বলো, এটাতে পাশ করার পরবর্তীতে উপবৃত্তির জন্য কতগুলো সুযোগ আছে, সেই সুযোগে কোন জায়গা থেকে কখন আবেদন করতে হবে, কোথায় কি উপবৃত্তি দেয়, টোটাল এ টু জেড ইনফরমেশন আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। এসএসসি পরীক্ষায় পাশ করার পরবর্তীতে শিক্ষার্থীদের 4টা জায়গায় উপবৃত্তির সুযোগ থাকে, 4টা জায়গা থেকে উপবৃত্তি দেওয়া হয়ে থাকে। এবং তোমাদের জন্য আরো ভালো খবর, সেটা হচ্ছে এই 4টা জায়গায় কিন্তু একটা শিক্ষার্থী 4টা জায়গা পাবে না। ভালো খবর কেন? মনে করো 5 লাখ শিক্ষার্থী আবেদন করেছে বা 10 লাখ শিক্ষার্থী আবেদন করেছে, আবেদন করার পরবর্তীতে মনে করো 10 লাখের ভিতর এক অংশ শিক্ষার্থী এই প্রথমটাতে সিলেক্ট হয়ে গেছে, তারা কিন্তু দ্বিতীয়টায় আবেদন করতে পারবে না। তার মানে কি, দ্বিতীয়টায় তোমার কম্পিটিশনটা কমে গেল। আবার যারা দ্বিতীয়তে সিলেক্ট হবে তারা 3 নাম্বার আবেদন করতে পারবে না। এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটাতে কম্পিটিশন কমতে থাকবে। সেক্ষেত্রে প্রায় শিক্ষার্থীর সুযোগ থাকবে উপবৃত্তিগুলোর জন্য সিলেক্ট হওয়ার। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিও যে যে তথ্যগুলো দিক সে অনুযায়ী পরবর্তী কাজগুলো করার চেষ্টা করবে। কলেজ ভর্তি, বোর্ড চ্যালেঞ্জ, বৃত্তি বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই তোমরা রেজাল্ট দেখার জন্য যে অ্যাপসটা ইনস্টল করেছিলে সেই অ্যাপসটার উপর একটু নজর রাখবে, কারণ কি ওই অ্যাপস থেকে তোমাদের সকল আপডেট দিয়ে দেওয়া হবে। যারা এখন অ্যাপসটা ইনস্টল করে নেই, প্রত্যেকটা শিক্ষার্থী প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিলে সবার উপরে যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাকে ইনস্টল করে রাখবে, কারণ কি এখান থেকে তোমরা সকল আপডেট পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তুমি চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। প্রথম যেটা সেটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তি। ডাচ বাংলা ব্যাংক থেকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট প্রতি বছর শিক্ষার্থীদেরকে দেওয়া হয়। এমনটা না যে সারা বাংলাদেশ থেকে একজন পাবে, বাংলাদেশ থেকে 2জন পাবে, 3জন পাবে, বিষয়টা এমন না। ডাচ বাংলা ব্যাংক হিউজ পরিমাণ শিক্ষার্থীদের বৃত্তির আওতাধীন করে থাকে। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংক প্রতি বছর এক অংশ শিক্ষার্থী থেকে আবেদন নেয় এবং আবেদনটা তারা নেয় হচ্ছে মেধাবী শিক্ষার্থী, যারা আসলে দরিদ্র মেধাবী। কারণ অনেকের ফ্যামিলি যদি সচ্ছল থাকে সেক্ষেত্রে বলবো যে আবেদন করার দরকার নেই, কারণ কি সচ্ছল যারা ফ্যামিলি তারা তো এই উপবৃত্তির জন্য সিলেক্ট হতে পারবে না। ডাচ বাংলা ব্যাংক এত পরিমাণে একটা অ্যামাউন্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার আগে তারা বাসায় গিয়ে ভেরিফিকেশন করে, চেক করে, এবং উপজেলায় যে অফিসার গুলো আছে, শিক্ষা অফিসার, তাদেরকে আসলে তাদের নিয়ে ওই বিষয়টা চেক করে যে আসলে এরা যোগ্য কিনা। যদি যোগ্য না হয় সেক্ষেত্রে কিন্তু পাবে না। এই জন্য যারা আসলে উপবৃত্তিটা তাদের প্রয়োজন নেই, আর্থিকভাবে সচ্ছল, তাদের আবেদন করার দরকার নেই। তোমার এই জায়গাটা অন্য কেউ পূরণ করুক যারা আসলেই প্রয়োজন। ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংক থেকে প্রতি বছর হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট দেওয়া হয়, টোটাল ধরতে গেলে 67,000 টাকার মতো দেওয়া হয় ডাচ বাংলা ব্যাংক থেকে। এই উপবৃত্তির জন্য সিলেক্ট হতে পারলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের পড়াশোনা নিয়ে আপাতত এই 2 বছর কোনো টেনশন করতে হবে, কারণ কি ডাচ বাংলা ব্যাংকে আমাদের পড়াশোনার অধিকাংশ খরচ দিয়ে দিবে। এখানে বই কেনার টাকা থাকে, আমাদের পোশাক, আমাদের যে কলেজে পড়তে গেলে ইউনিফর্ম লাগে, ইউনিফর্ম কেনার টাকা থাকে, আবার আমাদের প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেয়। আবার বছর শেষে মাসিক অ্যামাউন্টটা তো আমি 2 বছর পাবোই, 24 মাস পাবো। আবার বছর শেষে 2বার করে, এক বছর প্রথম বছর শেষ হলে একবার, দ্বিতীয় বছর শেষ হলে একবার, এভাবে 2বার করে বাৎসরিক একটা অ্যামাউন্ট দেয়। এই টোটাল অ্যামাউন্ট গুলো ডাচ বাংলা ব্যাংক দিয়ে থাকে। ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তির আবেদনটা কবে শুরু হবে? রিসেন্টলি ডাচ বাংলা ব্যাংক তাদের উপবৃত্তির আবেদনের যে নোটিশ সেটা প্রকাশ করেছে। তোমরা একটু এই নোটিশটা খেয়াল করো, যদি পারো তাহলে এখানে ভিডিওটাকে একটু স্কিপ করে নোটিশটা দেখে নাও। এই নোটিশে তোমার এ টু জেড তথ্য দেওয়া আছে। আমরা আলাদাভাবে ডাচ বাংলা ব্যাংকের এই নোটিশ নিয়ে ভিডিও তৈরি করব। দ্বিতীয় নাম্বারে যে উপবৃত্তিটা তোমরা পাবে সেটা হচ্ছে ইসলামী ব্যাংক উপবৃত্তি। ঠিক আছে, এর প্রত্যেকটা হচ্ছে শিক্ষাবৃত্তি, শিক্ষার্থীদের যেহেতু দেওয়া হয়ে থাকে। ইসলামী ব্যাংকও ডাচ বাংলা ব্যাংকের মতো হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। ইসলামী ব্যাংকেও ডাচ বাংলা ব্যাংকের মতো আবেদন করতে হয়, হিউজ পরিমাণ শিক্ষার্থী আবেদন করে, তাদের ভিতরে যাচাই বাছাই হয়, পরবর্তীতে চূড়ান্তভাবে যাদেরকে সিলেক্ট করা হয় তারা আসলে অ্যামাউন্টটা পেয়ে থাকে। তুমি যদি ডাচ বাংলার মতো ডাচ বাংলাতে সিলেক্ট না হয় সেক্ষেত্রে ইসলামী ব্যাংকে আবেদন করবে। ডাচ বাংলা, ইসলামী যে কোনো একটাতে সিলেক্ট হতে পারলে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট তুমি পড়াশোনার জন্য কিন্তু পেয়ে যাবে। 3 নম্বরে আমাদের যে উপবৃত্তিটা আছে সেটাকে আমরা আসলে উপবৃত্তি ওইভাবে বলবো না, কারণ কি এটা হচ্ছে ভর্তি সহায়তা। ভর্তি সহায়তা সাধারণত আমরা ভর্তি হতে গেলে একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়। যেমন তুমি কলেজে ভর্তি হতে গেলে তোমার 2 থেকে 10,000 টাকা অবধি কিন্তু লেগে যাবে, 2,000, 4,000, 5,000, 10,000 এরকম করে কিন্তু লেগে যাবে। এই জন্য ভর্তি সহায়তার টাকাটা যদি আমরা পাই সেক্ষেত্রে আমাদের যে ভর্তি হতে যে টাকাটা খরচ হয়েছে এই খরচটা কিন্তু আমাদের উঠে যায়। এবং এখানে কিন্তু অল্প টাকা দেওয়া হয় না। এটা মাধ্যমিক পর্যায়ে 5,000, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000, স্নাতক পর্যায়ে হচ্ছে 10,000। যেহেতু তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি হচ্ছ সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমরা টোটাল 8,000 টাকা পাবে। এটা হচ্ছে তোমাদের ভর্তি সহায়তা। ঠিক আছে, এবং 4 নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের কলেজ থেকে উপবৃত্তি। এটা গণহারে পায়। 2023 ব্যাচকে সেম এমন একটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছিলাম যে এই বছরের শিক্ষাক্ষেত্রে বাজেটটা অতিরিক্ত, তোমরা সবাই আবেদন করে ফেলো, প্রত্যেকটা শিক্ষার্থী সুযোগ থাকবে সিলেক্ট হওয়ার জন্য। আগে এক সময় 100 জন আবেদন করলে 20 জন সুযোগ পেত, তার পরবর্তীতে 100 জন আবেদন করলে 40 জন সুযোগ পেত। আমরা আগের বারও বলেছিলাম যে এইবার যখন আবেদন করবে এখানে এবার আর 40 জন না, এবার অধিকাংশ শিক্ষার্থী সিলেক্ট হতে পারবে।
এই বছরে কি হয়েছে জানো? এই বছরে যারা কলেজে ভর্তি হয়েছিল, যারা উপবৃত্তির জন্য আবেদন করেছিল, তুমি বিশ্বাস করবে না, তাদের ভিতর অনেক নিউজ মাধ্যম এই বিষয়ে নিউজ করেছে, তুমি নিউজগুলো দেখলে বুঝতে পারবে। 5 লক্ষ প্লাস শিক্ষার্থী আবেদন করেছিল, তার ভিতর 4 লক্ষ শিক্ষার্থী সিলেক্ট হয়েছে, 80% প্লাস শিক্ষার্থী সিলেক্ট হয়েছে। তার মানে কি 100 জনের ভিতর 80 জন, 81 জন, 82 জন শিক্ষার্থী সিলেক্ট হয়েছে। সেক্ষেত্রে 2024 সালে শিক্ষার্থীদেরকে বলবো, অবশ্যই উপবৃত্তি যখন কলেজে শুরু হয়ে যায় একটা ফর্ম দিবে, ফর্মটা পূরণ করবে, বিভিন্ন প্রসেস আছে, তখন আমরা তোমাদেরকে বলে দিব কিভাবে কি করতে হবে। এই টোটাল 4টা বৃত্তি তোমাদেরকে আসলে দিয়ে থাকবে তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে, তোমরা যে পাস করেছো সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে। এবং ব্যাংকের যে উপবৃত্তিগুলো আছে এগুলোতে সাধারণত একটু ভালো রেজাল্ট দরকার হয়, কারণ কি ওরা দরিদ্রর পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে থাকে। তো যাই হোক, আমি যে কয়েকটা উপবৃত্তি পাবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। পরবর্তীতে আমরা পার্সোনালি একটা একটা করে ভিডিও আপলোড করব। ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তি আবেদন কবে শুরু হচ্ছে, কিভাবে কি করবে, ইসলামী ব্যাংক কবে শুরু করছে, ভর্তি সহায়তা কবে, কলেজের উপবৃত্তি কবে, প্রত্যেকটা ভিডিও 1 বাই 1 তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে খোঁজও করতে হবে না, নোটিশও দেখতে হবে না, নোটিশ তোমাদের কাছে পৌঁছে যাবে। শুধুমাত্র অলওয়েজ আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে। যখন যেই ভিডিওর প্রয়োজন আমরা তোমাদেরকে ডেকে ডেকে দিয়ে দেব। এখন এই পর্যন্তই। উপবৃত্তি বিষয়ে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।